গুড মর্নিং এভরিওয়ান। সকাল থেকে মার শরীরটা আজকেরও খুব একটা ভালো নেই। তো মেজো কাকিমা এসে মানে ছোটো কাকিমা এসেছিলো, পৌলমী এসেছিলো, পাশের বাড়ি থেকে বাহা এসেছিলো, সবাই মাকে দেখতেও এসেছিলো। তো উনিকেও দেখে গেল, ওর সঙ্গে খানিকক্ষণ খেলা টেলা করে গেল। অনেকটা বেলা হয়ে গেছে, আমি বললাম ওকে খাইয়ে দাইয়ে দিয়ে ও যদি একটু ঘুমায় তাহলে আমি স্নান টানগুলো সেরে আমার বাকি যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো সেরে নিতে পারবো। আর মেয়েটার খুব ঠান্ডা লেগে রয়েছে, ওকে খাইয়ে দাইয়ে একটু নাকে নজেলও দিয়ে দেবো। আর ও এখন কিছু একটু করতে গেলে ঘ্যান ঘ্যান করছে, যেহেতু ওর শরীরটা ভালো নেই, খুব একটা ঠান্ডা লেগে রয়েছে, নিজেরই অস্বস্তি বোধ হচ্ছে। তো সেই কারণে ওর কোনো কিছু করতে গেলেই ঘ্যান ঘ্যান করছে। সবসময় ঘ্যান ঘ্যান করিস কেন বলতো আমায়? চলো চল শুবি চ। চলো ও ও ও মা মা মা। আমার জীবন ঘুম থেকে উঠে পড়েছে। কটা থেকে ঘুমাচ্ছিলে মাম্মাম তুমি? অলো বাবা, রোদুর লাগছে চোখে। জানলা দিয়ে ভালো রোদ আসছে। সেই 12:30 থেকে বোধহয়, না 1টা থেকে, 1টা থেকে 3:30 পর্যন্ত, তাই তো? ভালোই ঘুম হয়ে গেল। আর পাশের বাড়ি কিছু বোধহয় হচ্ছে, আর পুরো আমাদের বাড়ির সামনেটায় বাইকে বাইক। মেজো কাকিমার ভাই এসেছে, মানে মামা এসেছে, মামাকে স্কুটি ঢোকাতেই পারছে না, এত বাইরে ভিড় বাইকগুলোর। 3-4টে বাইক স্কুটি ভর্তি হয়ে গেছে। মামা আবার ওইগুলো সরিয়ে মামার বাইক ঢোকালো। আমার মামাম তো ঘুম থেকে উঠে পড়েছে, মামামটাকে খাইয়ে দিই, অনেক বেলা হয়ে গিয়েছে। আস্তে 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 বাবা। কথায় আছে না, বিপদে পড়লে বন্ধু চেনা যায়, ঠিক এরকম কিছুটা আমার সঙ্গেও হয়েছে। সবাই সবার দরকারে ঠিক লাবণীকে ফোন করে নেয়, তখন খুব প্রয়োজনে সব বন্ধু বান্ধবীদের লাবুর কথা মনে পড়ে, কিন্তু লাবুর প্রয়োজনে কাউকে কিন্তু পাওয়া যায় না। আমার মেয়েটা যখন একটু বড় হলো তখন কি খাওয়াবো কী খাওয়াবো চিন্তা শুরু হলো। তো বন্ধু বান্ধবীদেরকে মেসেজ করা শুরু করলাম বা ফোন করলাম, তারা তাদের ব্যস্ততা দেখানো শুরু করলো, না আমার একটু ব্যস্ত রয়েছে, আমার একটু তাড়া রয়েছে, পরে বলবো রে। এই করতে করতে আমার মেয়েটা দিন দিন বড় হচ্ছে আর ওয়েটও কমে যাচ্ছে। মানে যারা আমার হোয়াটসঅ্যাপে রয়েছে তারা জানবে, আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম, মানে আমি প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে একটা পোস্ট করি, নিজের উপর ক্ষোভ থেকে, রাগ থেকে, যে যাদেরকে বন্ধু বলি তারা অ্যাকচুয়ালি আমার বন্ধুই নয়। বোনের দুটো বিয়েবাড়ি রয়েছে, বিয়েবাড়ি যাওয়ার জন্য ওর আর জামা কাপড় নেই, মানে জামা কাপড় ভর্তি, একবার করে পরা হয়ে গেছে আর দ্বিতীয়বার পরবে না। ওই জন্য কালকেরে গিয়ে নিউ মার্কেটে গিয়ে 1200 টাকা দিয়ে একটা চুড়িদার কিনেছে। এখন সব উঠেছে না, একটা করে সিঙ্গেল প্লেন আর তার উপরে একটা করে কোট, পুরো কাজ করা, পুরো উপর থেকে নিচ পর্যন্ত কি সুন্দর কাজ করা, তাতে বেল্ট রয়েছে। এবারে তার সঙ্গে ম্যাচিং কানের দুল কিনলো, এসে আমাকে দেখিয়ে গেল। আমারও 2-একটা জিনিস কেনার ছিল, ওর সঙ্গে একেবারে বেরোলাম। সে ভিডিও বানাবো আর একদম মাথায় ছিল না, কারণ এত বেলা হয়ে গেছে। আমি বলি মেয়েটা যদি একবার উঠে পড়েছে এক্ষুনি কাঁদবে, ছুটে যাই আর আমি ছুটে আসি, জন্য তাড়াতাড়ি গিয়ে গেলাম, গিয়ে জিনিসটা কিনলাম, ওকে স্টেশনে দিয়ে আসলাম, দিয়ে আর আমি চলে আসলাম। আর এই মেয়েটাদের আর খাওয়ার নাম করে না, যত বড় হচ্ছে বদমাশি তৈরি হচ্ছে, বদমাইশ তৈরি হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। ও দুষ্টুন হচ্ছে, দুষ্টু দুষ্টু হচ্ছে, দুষ্টু দুষ্টু হচ্ছে। তারপর ফেসবুক থেকে একজনকে দেখলাম যে তার মেয়েটা বেশ চেহারা টেহারা খুব ভালো, ওর মনে হলো ওর মেয়েকে কী খাওয়াই। আমি জিজ্ঞাসা করি, ওর নাম হচ্ছে অঙ্কনা। মানে একদিনই ফোন করে ও আমার এতটা হেল্প করেছে, আমি কখনো ভাবিনি যে ও আমাকে এতটা হেল্প করবে। আমি ওকে ভয়েস মেসেজ পাঠিয়েছিল, আমি বুঝতে না পারায় ফোন নাম্বার চাইতে ফোন নাম্বার দিলে ওর সঙ্গে কথা বললাম, ওই আমার সব থেকে বড় বিপদে হেল্প করলো। তো দরকারের সময় কিন্তু আমি আমার বন্ধুদেরকে পেলাম না, একটা বাইরের মেয়ে বন্ধুর মতন হয়ে আমাকে এতটা হেল্প করলো। ও আমাকে না বলে দিলে হয়তো আমি বুঝতেই পারতাম না আমার মেয়েকে কী খাওয়াবো। ও নিজের মেয়েকে যা যা খাওয়ায় সকাল থেকে রাত পর্যন্ত আমাকে পুরো রুটিন বললো। তার সত্যি কথা বলতে আমার শাশুড়ি সারাদিন বাড়ি থাকে না, আমি একা হাতে মেয়েটাকে সামলাই। মেয়েটার জন্য 10 রকম করে খাওয়ানোর মতন আমার সময় হয় না। এই জন্য আমি আর আমার বর মিলে ডিসাইড করলাম যে ওর বাচ্চাকে নিস্টাম খাওয়াই, আমিও একটা নিস্টামের প্যাকেট কিনবো, কিনে আমার মেয়েকে খাওয়াবো। কিনে খাওয়াতেও শুরু করলাম, দেখলাম আমার মেয়ে খাচ্ছে, কারণ ওটায় যেহেতু কোনো টেস্ট নেই আর চিনিও নেই, সেই কারণে আমার মেয়ে খাচ্ছে।
তারপরে নিস্টামটা খাওয়ানোর পরেই সবার যত জ্ঞান দেওয়া শুরু হলো, দেখলাম সেরিলাক্স খাওয়া, এই খাওয়া তাই খাওয়া। তার আগে কিন্তু কেউ কোনো সাহায্য করেনি আমাকে। আমি আবারও সবার কথা শুনে আমার বরের সঙ্গে ঝগড়া করে আমার বরকে বললাম, তুমি সেরিলাক্স কিনে নিয়ে এসো। সেরিলাক্স কিনে নিয়ে আসা হলো গমেরটা। এবারে দেখছি ওটা পুরো যে গম ভাঙানো হয় ওর সঙ্গে মানে নেসলের যে দুধ হয়, গুঁড়ো দুধগুলো বাচ্চা খাওয়ানো, সেইটা মেশানো। আর আমার মেয়ে কোনো মিষ্টি খায় না, ব্যাস ওটা দুদিন ভোর আমার মেয়েকে টানা খাইয়ে যাচ্ছি। আমার মেয়ে দেখছি খাচ্ছে না। আমার তো মাথা টাথা পুরো কাজ করা বন্ধ করে দিল, যে লিটারেলি যাদেরকে সত্যি বন্ধু বলে মনে করি তারা কোনোভাবে আমাকে সাহায্য করছে না, উল্টে যে সাহায্য করছিল তাকে মিসগাইড করে তারা এমন একটা জিনিস বললো যে আমার মেয়ের দুদিন ভোর খাওয়া নেই। লাস্টে কী করলাম, যে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে সব রকম সবজি যেগুলো মোটামুটি দেওয়া যায়, পাড়ার কাকিমারা, আমার মা কাকিমারা বলে দিল, তাদের কথা শুনে সব রকম সবজি সেদ্ধ করে, বাড়ি থাকলে মাছ থাকলে মাছ, ডিম থাকলে ডিম, মাংস থাকলে ওর মেটে সব রকম মোটামুটি সেদ্ধ করে ওটাকে পেস্ট করে আমার মেয়েকে খাওয়ানো শুরু করলাম। দেন এখন আমার মেয়ে খাচ্ছে। এবং যারা আমার হোয়াটসঅ্যাপে রয়েছে তারা খুব ভালো করে জানে আমি খুব রাগের মধ্যে কয়েকদিন ভোর আমার মেয়ের জন্য আমি হোয়াটসঅ্যাপে প্রচুর স্টেটাস দিয়েছিলাম যে আমার মেয়েটাকে নিয়ে আমি এত কনজারভেটিভ, আমি সকলকে এত সাহায্য করি, কিন্তু আমার দরকারে কেউ কিন্তু আমার সাহায্য করলো না। তখনই বুঝলাম যে যতই তুমি লোকের সাহায্য করো, যতই তুমি সকলের যাই করো, নিজের দরকারটুকুনি সবাই মিটিয়ে নিয়ে চলে যাবে, তোমার কেউ সাহায্য করবে না। দেন এখন আস্তে আস্তে মেয়েটাকে এই সবজি সেদ্ধটা বেশি করে রাখি, সারাদিনে 2-3 বার খাওয়াই। এখন আমার মেয়ের শরীরটা অনেকটা ভালো আছে। দিদুনটাকে ফোন করবো, দিদুন কেন ফোন করে না? দিদুনের খুব পিটুনি আছে, খুব পিটুনি আছে দিদুনের। দিদুন খোঁজ খবর নেয় না একটু, খুব বকবো আমি ফোন করে আজকে রে। আমার মামামটার একটু খোঁজ খবর নেয় না দিদুন। আর বোন হচ্ছে বিয়ে বাড়ি যাবে, সাজবে, আমাকে শুধু বলছে আমি এখানে আসবো, এসে তোর কাছে সেজে যাবো। আর আমার বৌদিরা বলছে ও তো এমনি সাজাতে এদিক ওদিক যাচ্ছে মেয়েটাকে রেখে, তা তো ওকে মেয়েটাকে একটু বাড়িতে রেখে আর 2 ঘন্টার জন্য বাবাইকে বাইকে করে নিয়ে আসতে বলবি, এসে আর তোকে সাজিয়ে দিয়ে চলে যাবে। আর খাবে না। ইস, আমার বোন কোথাও গেলে আমার কাছে না সাজলেও স্যাটিসফ্যাকশন হয় না। মুছিয়ে দিচ্ছি, হয়ে গেছে। ওই জন্য সত্যি বলতে এখন আর আমি কারোর সঙ্গে সেইভাবে কথা বলি না, নিজের মতন থাকি, নিজের মেয়েটাকে নিয়ে ব্যস্ত থাকি। সবার আগে আমার এক খুব প্রিয় মানুষ আমাকে বলে যে তুমি তোমার প্রিয় মানুষকে যেইভাবে খেয়াল রাখো, তুমি তনির ঠিক সেইভাবে খেয়াল রাখো, দেখবে ওর শরীর এমনিই ঠিক হয়ে যাবে। আর সত্যি তার কথা শোনার পর আমার বিষয়টা এত ইমোশনাল লাগলো, এতটা কথাটা শুনে ভালো লাগলো যে সত্যি আমি সকলের যেইভাবে খেয়াল রাখি আমার মেয়েটারও সেইভাবে খেয়াল রাখবো, আমার মেয়েটাও ভালো থাকবে। এখন সত্যি আমার মেয়েটা অনেকটা ভালো রয়েছে, আমার মেয়েকে নিয়ে আমি। ব্যাগটাই কটা খুচরো পয়সা ভরা রয়েছে, শুধু নাড়াচ্ছে আর এইটা নিয়ে গত আধ ঘন্টা ধরেই ব্যস্ত। আর মাঝে মধ্যে মন চাইছে তো একটু গালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। নোংরা তো এটা নাকি? হ্যাঁ, এতক্ষণ ধরে কি সুন্দর খেলছিলে, এবার হঠাৎ করে যখন দেখছে আর কেউ কিচ্ছু বলছে না, হুট করে এটা গালের মধ্যে, তাই তো? সবসময় তো বদমাশি করিস কেন বলতো? কি হলো কি হলো কি হলো কি হলো? আমি যেই কথাগুলো বললাম, কথাগুলো শুনে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই অ্যাকচুয়ালি সত্যি কথা, যে আমার মেয়েটারও আমি হয়তো ঠিক করে খেয়াল রাখতে পারছিলাম না, সেই কারণে ওর শরীর খারাপ হয়ে যাচ্ছিলো। কারণ আমাকে বাড়ি থেকে বলা হচ্ছিলো যে শুধু ওকে ব্রেস্ট ফিড করা, তার কিছু না করাতে। দেন আমার রিয়েলাইজ হয় যে আমার মেয়ের শরীরটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে, ওজন অনেকটা কমে যাচ্ছে, ওর খাওয়া দাওয়ার অনেকটা প্রয়োজন রয়েছে। মাঝে মোটামুটি 1-1.5 মাস ওর আমি ঠিকঠাক খেয়াল রাখতে পারিনি। আমি নিজে বুঝে উঠতে পারছিলাম না ওকে কী করে কী খাওয়াবো না খাওয়াবো, কারণ এটা আমারও প্রথম মা হওয়া, আমারও প্রথম বাচ্চা, আমি ভুল করে তবেই শিখবো। তো এখন ভুল থেকে শিক্ষা নিয়ে আমি শিখে আমার মেয়েটাকে সত্যি অনেকটা শরীর খারাপ করিয়ে এখন আবার ঠিকঠাক খেয়াল রাখতে পারছি, সেটাই আমার কাছে অনেক। ভাবলাম একটু বিকেলবেলা আমরা দুজন মিলে বাইরে যাব, কিন্তু এখন দেখছি বাইরে কিরকম ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর একে নিয়ে বাইরে যাওয়া যাবে না, ডাক্তার বারণ করেছে। বলছে সন্ধ্যেবেলার ঠান্ডাটা সকালবেলার ঠান্ডাটা একদম লাগাবি না, সবসময় ঘরের মধ্যে রেখে দিবি। তো শীত পড়া থেকে তোকে নিয়ে বাইরেই বেরোয়া হয়নি। কেউ ঢং করছে দেখো গলা জড়িয়ে, যেমন দুষ্টু হয়ে শিখেছে। আর হাতটা কানেতে, কান ধরে টানছে, এই যে আর দুটো আমাকে কামড়ে দিচ্ছে। বাবা গো, দিল 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 মামাম তোমাকে কামড়ে দিল। খুব
বদমাশ এই মেয়েটা, খুব বদমাশ, যত বড় হচ্ছে দুষ্টু তৈরি হচ্ছে, শুধু খিমচাবে আঁচড়াবে, বদমাশি। টং টং করে মুন্ডুটা নাড়িয়ে যাচ্ছে। তবুও শোবে না। বাবাই ফোন বাজছে। আমার আলু ভাজা ডান, এখানে রুটিও হয়ে গেছে। রুটি খুব অল্প ছিল, বাবাই আর মায়ের জন্য ছিল ওই 7-8টা মতন। তনির একটা রুটি ছিল। বাবাইয়ের আজ মিটিং ছিল, বললাম অফিসে ডক্টরদের কিছু মিটিং ছিল, তো অফিসে বিরিয়ানি খেয়েছিল দুপুরবেলায়। তো ও একা একা খেতে একদম পছন্দ করে না, যে ও একা খাবে আর আমি খাবো না। ওই জন্য আবার দেখছি এসেছে সন্ধেবেলায়, হচ্ছে মায়ের জন্য আমার জন্য প্যাটিস কিনে এনেছে, বিরিয়ানি এনেছে আমার জন্য। ও খুব একটা জাঙ্ক ফুড পছন্দ করে না, তাও আমি পছন্দ করি বলে আমার জন্য এনেছে। আজকে আবার চকলেট ডে, সেই জন্য চকলেট এনেছে। দেখাই চলো। আর এখানে টিউবলাইটটা কি হয়েছে কে জানে, জ্বলছে না। আমার জন্য চকলেট এনেছে, একটা কিটক্যাট, একটা ডিয়ারি মিল্ক। আর ঘরে তো ওর কার সব ফোন করেছে, কথা বলছে, ওখানে কথা বললে এখন কথা বলছে, ওই জন্য ঘরে যাবো না। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগটা বাইরে করছি, আর বাইরের টিউবলাইটটাও জ্বলছে না, মানে কি বিরক্তিকর। চকলেটগুলো দিয়েছে, চকলেট আমার হাফ খাওয়াও হয়ে গিয়েছে। এটা হাফ খাওয়া, আর ডিয়ার মিল্কটা বেশিরভাগটা রয়েছে, কিটক্যাটটা হাফ খাওয়া গেছে। কিটক্যাটটা আমার ভীষণ প্রিয়। তনি ওদিকে মা ঘুম পাড়ানোর চেষ্টা করছে, রুটি খাইয়ে খাইয়ে আসে, ভীষণ বদমাশি করছে। গিয়ে আমি খাবার দাবারগুলো গরম করি, করে মাকে খেতে দিয়ে দিই, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে এখন। ওকে গিয়ে আমি একটু ধরি। রুটি খেয়ে নিল রাত্রেবেলায়, তনিও আর কিছু খাবে না। এবারে মাকে হচ্ছে ভাত তরকারিগুলো গরম করে দিই, এবারে আমি যখন বিরিয়ানি খাবো তখন গরম করে নেবো। চলো গিয়ে খেয়ে দিয়ে নিই, এসে কথা হচ্ছে। এই যে বাবাই আমার জন্য বিরিয়ানি এনেছে, আর ওর জন্য আমি আলু ভেজে দিয়েছি, আর ও রুটি দিয়ে খাবে। খেয়ে দিয়ে নি ওই ঘরে যাই, অনেক রাত হয়ে গেছে, মা ঘুমাবে আবার। যে আমি আর আমার জীবন চলে এসেছি, তাই তো। এখন বাজে রাত 11:30। আমি সবে খেয়ে আসলাম। মহারানীর ঘুমের নাম নেয়, আর আমার চুল ফুল টেনে আমার চুলের কি অবস্থা করেছে, সারাক্ষণ চুল ধরে আঁচড়াচ্ছে, খিমচাচ্ছে। মুখ দেখে দেখে মনে হচ্ছে কিচ্ছু জানে না, কি শান্তশিষ্ট বাচ্চা, কি দুরন্ত সে, আমাদের বাড়ির লোক ছাড়া কেউ জানে না। আবার বলে ওর টিতারটা পড়ে রয়েছে, ও সেটা খাবে না, নজেলটা নিয়ে সারাক্ষণ গালের মধ্যে, যার কারণে এটাকে সারাক্ষণ আমাকে ধুয়ে ধুয়ে রাখতে হয়। এখন যা হাতের ধারে পাচ্ছে গালের মধ্যে দিয়ে দিচ্ছে। কি নজরে নজরে মেয়েটাকে আমার রেখে দিতে ইচ্ছা হচ্ছে, আমার পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর ভালো লাগছে সারাদিন একটু ঠিক করে ঘুমানোর তো নেই আমার, ঘুম টুম হয়নি ঠিক করে, আর তার মধ্যে এই দুষ্টুটা বদমাশি করেই যাচ্ছে। একটু করে ঘুমায়, সকালবেলাটায় ওঠে যখন প্রায় 1.5-2 ঘন্টা জেগে থাকে, ওই টাইমটায় 2 ঘন্টা মতন একটু ঘুমায়, তারপরে সারাদিন আধ ঘন্টা অন্তর অন্তর উঠে পড়বে, ওকে ঘুম পাড়াতে পারবে না কেউ আর। আজকে অনেকটা রাত হয়ে গেল, ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই ব্লগটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা, বাই বাই।